রোজ বাড়ি থেকে বেরোনোর সময় ভাবি যে না, আজকে পুলিশকে কিছু বলবো না, কিন্তু এরা এত নির্লজ্জ কোন মাঝরাত্রিরে কোনো এক আশুতোষ কলেজের ওঝা মাতব্বর সে থানার ওসিকে ফোন করে একটা নির্দেশ দিল, আর গোটা প্রশাসন নেমে পড়লো হাজরা মোড়ে এসএফআইকে সভা করতে দেবে না বলে। এই অসভ্যতাগুলো পুলিশ করে বলেই কোথাও হচ্ছে চট্টপ্পর খেতে হয়, কোথাও জুতোর বাড়ি খেতে হয়, এগুলো খেতে হয়। এই অসভ্যতাগুলো যদি বন্ধ করে তাহলে আর এগুলো খেতে হবে না। এই যে চ্যালেঞ্জ করছে 15 মিনিটের বেশি সভা করতে দেবে না। আরে মশাই, যে উর্দিটা পড়ে আছে ওই উর্দিটার সম্মান আপনারা করতে পারেন না, আমরা করতে জানি। যে উর্দিটা পড়ে আছে, মাস গেলে যেটুকু টাকা মাইনে পান সেটা আমাদের পরিবার থেকে ট্যাক্সের টাকাটা সরকারের কাছে যায়, সেই ট্যাক্সের টাকার মাধ্যমে আপনি মাইনে পান। বিয়েটা যে পাচ্ছেন না তার কারণ আমার আপনার বাড়ির ট্যাক্সের টাকাটা সরকার দুর্গা পুজোয় অনুদান দিয়ে দিচ্ছে, আপনাকে দিয়ে দিচ্ছে না। আপনার বাড়ির ছেলে মেয়েটা যদি প্রাইভেট কলেজ বাড়তে থাকে, যদি পাবলিক এডুকেশন সিস্টেম ধ্বংস হতে থাকে এইভাবে, তাহলে দুদিন বাদে আপনার বাড়ির ছেলে মেয়েটাও আর পড়াশোনা করতে যেতে পারবে না। পুলিশের ছেলে পুলিশের মেয়েও আর বড় হয়ে আইপিএস হওয়ার স্বপ্ন দেখতে পারবে না যদি সরকারি কলেজ সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যায়। যা মাইনে পান সেই মাইনে দিয়ে নেহাত উপরি ইনকাম ঘুষের টাকা না থাকলে প্রাইভেট কলেজ প্রাইভেট ইনস্টিটিউশনের যা মাইনে সেই মাইনে আপনি চোকাতে পারবেন না। এই লড়াইটা লড়ছি আপনার বাড়ির ছেলে মেয়েটার জন্য। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। এটা যত তাড়াতাড়ি বুঝবেন যে তৃণমূলের মাতব্বরদেরকে জোরহুজুরি করে অভয়ার মাকে রাস্তার মধ্যে মারধর করে প্রশাসন টিকিয়ে রাখা যায় না, যত তাড়াতাড়ি বুঝবেন যে হাজরা মোড়টা এই পশ্চিমবাংলার কারোর পৈতৃক সম্পত্তি, কারোর বাপের সম্পত্তি নয়। হাজরা মোড় বিখ্যাত কিসের জন্য? দুটো জায়গা। হাজরা মোড় মানে মানুষ দুটো জায়গাতে, এক হচ্ছে আশুতোষ কলেজ, দুই হচ্ছে যতীন দাস পার্ক। আশুতোষ কলেজ যে কলেজের একটা বিপুল সংগ্রামী ঐতিহ্য আছে, যে কলেজের গেট থেকে একের পর এক মিছিল এই পশ্চিমবাংলার পাবলিক এডুকেশনকে রক্ষা করা, এই গোটা দেশের ধর্মীয় ঐক্য, সাংস্কৃতিক পরিমণ্ডল, কৃষ্টি সংস্কৃতি বাংলার তাকে রক্ষা করবার জন্য এই আশুতোষ কলেজের গেট থেকে শুরু করে এই আশুতোষ কলেজের কমন রুম, ইউনিয়ন রুম, এই আশুতোষ কলেজের ক্লাসরুম ফুল ছাপানো স্লোগান তৈরি করেছে। এই আশুতোষ কলেজের দেওয়ালে একটা সময় স্লোগান পড়তো যে ক্লাসরুম বেঁচে দিলে কেউ, স্লোগানে স্লোগানে ওঠে ঢেউ, এই আশুতোষ কলেজের বুক থেকে। আর আজকে এই আশুতোষ কলেজ এখন এই গোটা দক্ষিণ কলকাতার কলেজগুলোর ক্রাইম সিন্ডিকেটের মূল পর্যায়ে। কসবা ল কলেজের ঘটনা, এই আশুতোষ কলেজের মাতব্বরের নাম এসেছিল। এমন মাতব্বরি, এমন ভাবে ক্রাইম সিন্ডিকেট পরিচালনা হয় আশুতোষ কলেজে, যে আশুতোষ কলেজের কয়েকজন ছেলে মেয়ে মিলে তারা একটা লিটল ম্যাগাজিন বার করবার চেষ্টা করেছিল এক সময়। যে লিটল ম্যাগাজিনের মাধ্যমে বাংলার কৃষ্টি সংস্কৃতি, রবি ঠাকুর ইসলামের সংস্কৃতির কথা, লেখনীর কথা বলা হতো, বি.আর. আম্বেদকরের কথা বলা হতো। সেই লিটল ম্যাগাজিনটা বন্ধ করবার জন্য সেই ছেলে মেয়েদেরকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে মারধর করেছিল। আমরা ভুলে যাইনি যে আশুতোষ কলেজকে কেন্দ্র করে আশুতোষ কলেজের ভেতরে ক্রিমিনালদের ডেরাকে সার্থক রূপে তৈরি করবার জন্য ওই ব্যানার্জি পরিবার থেকে ছানা পোনাদেরকে সাপ্লাই দেওয়া হতো এই আশুতোষ কলেজের মধ্যে টাকার বিনিময়। আশুতোষ কলেজের সংস্কৃতি, আশুতোষ কলেজের পঠন পাঠনের ব্যবস্থা, আশুতোষ কলেজের উৎকর্ষতা, সমস্তটা গত 1.5 দশকের মধ্যে এরা ধ্বংস করেছে। আর কি ধ্বংস করেছে? ওই যে বলছিলাম, একটা আশুতোষ কলেজ আর একটা যতীন দাস পার্ক। কে যতীন দাস?
তিনি সেই যতীন দাস যে জেলের ভেতরে 61 দিন টানা অনশন করেছিলেন, মৃত্যুবরণ করেছিল সিভিল রাইটসের জন্য, নাগরিক অধিকারের জন্য। ভগৎ সিং এর সাথে একসাথে দাঁড়িয়ে সেই লাহোর ষড়যন্ত্র মামলা, ভগৎ সিং বটুকেশ্বর দত্ত যখন অ্যাসেম্বলিতে বোমা ফেললো, সেই বোমাটা তৈরি করেছিল যতীন দাস। এইটা বাংলার বিপ্লবী উচ্চারণ, সেই বিপ্লবী উচ্চারণকে এরা অপমান করছে। হাজরা মোর্চাকে চোর চিটিং বাচ্চার বাপের সম্পত্তি বানিয়ে কি অদ্ভুত পরিবর্তন দেখি। একটা সময় বাংলায় বোমা তৈরি হতো ইংরেজ গোড়া সাহেবদেরকে তাড়ানোর জন্য। একটা সময় বাংলায় হেমকানুন গোড়া, একটা সময় বাংলায় উল্লাসকর দত্তরা, একটা সময় বাংলাতে যতীন দাসরা বোমা তৈরি করেছিল ইংরেজদেরকে তাড়াবে বলে। আর আজকে বাংলার মাটিতে তৃণমূলের পৈশাচিক উল্লাসে বোমা ছুড়ে একজন 9 বছরের মেয়ে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। বাংলার মূল্যবোধকে ওইখান থেকে এইখানে নামিয়ে এনেছে। আজকে গোটা বাংলার মাটি, গোটা দেশের বুকে পাবলিক এডুকেশন ধ্বংসের এমন বন্দোবস্ত করা হচ্ছে যাতে ছেলেমেয়েরা আর পড়াশোনার দিকে এগোতে না পারে। যে কোনো সম্ভ্রান্ত বাড়ির ছেলেমেয়েও সেও যে কোনো ফর্ম ফিল আপ করার আগে তাকে 5 বার ভাবতে হচ্ছে। ক্লাসরুমে জল করবে, ক্লাসরুম বেঁচে দিলে কেউ স্লোগানে ওঠে ঢেউ। তার কারণ আমি দেখছিলাম এখানে কেউ একটা ব্যানারটা তৈরি করে এনেছে, প্রলয়ের জলে আমি বাস ভাসি, প্রতিশোধ অভিলাষী, তাই বারবার ফিরে আসি। সুদীপ্ত গুপ্তরা এই বাংলার মাটিতে বারবার ফিরে আসবে। সংগঠিত ছাত্র আন্দোলন 1936 সালের 12ই আগস্ট থেকে আজকে 2025 সালের 12ই আগস্ট, এই 90 বছরের সমস্ত শহীদরা যারা পড়াশোনাকে বাঁচানোর, এই ভারতের ইতিহাসকে, ভারতের সংবিধানকে, ভারতের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচানোর জন্য জান দিয়েছে, জীবন বাজি রেখেছে, তারা বারবার ফিরে আসবে। হাজরা মোড় শুধু নয়, এই গোটা ভারতবর্ষের প্রতিটা মোড়ের দখল দিতে এই প্রত্যয় নিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।